জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 পার্সোনাল ভাবে জিজ্ঞেস করেছিলাম, ভাইজান আসবে বলেছে। ভাইজান বললেন যে আমিও কালকে এই মঞ্চে থাকব। তো দুই ভাইজানই আসছেন, আব্বাস ভাইজান ও নওশাদ ভাইজান, দুই ভাই থাকবে এখানে, এবং আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি কিছু আসতে চলেছে। তো আমরা একটাই কথা বলতে চাই যে ভাঙড়ের দেখানো রাস্তায় বাংলার সমস্ত মানুষ এখন হাঁটছে। আগামী দিনে দেখবেন টোটাল ভাঙড়, মানে আপনি ভাঙড়টা দেখবেন টোটাল বাংলা জুড়ে ভাঙড় হয়ে গেছে। আমরা আজ ভোর থেকে দেখছি কার্যত যারা আইএসএফ সমর্থকরা রয়েছে বিভিন্ন প্রান্তে থেকে তারা এই শহীদ মিনারে তারা আসা শুরু করে দিয়েছে। অলরেডি অর্ধেকটা চেয়ার আইএসএফ কর্মীরা তারা কিন্তু ভরিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি নিজেই তার প্রমাণ, কারণ আমি ভোরের বেলা থেকে মানে ভোর রাত ঘুম হয়নি, ভোরের বেলা ঘুমোতে গিয়েছি, তখনই এরা সবাই কর্মীরা এসে চিল্লাচিল্লি করছে। বিভিন্ন নেতৃত্ব এসে যখন মিছিল নিয়ে ঢুকছে তখন আমার অলরেডি আর ঘুম হয়নি, আমিও সেখান থেকে ময়দানে আছি। কতটা মানুষের সমাগম হতে পারে? কয়েক লক্ষ মানুষের সমাবেশ এখানে। আজকে হাজারের গল্প হবে না, আজকে লক্ষ লক্ষ মানুষের গল্প হবে, কারণ ভাঙড় থেকে 10,000-এর ঊর্ধ্বে মানুষ আসবে। এই মাঠের অর্ধেকটা লাগবে ভাঙড়ের লোকের। এইবার সারা বাংলার মানুষ আছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, আপনার বীরভূম, বর্ধমান, 24 পরগনা, তো একাধিক জেলা থেকে মানুষ আসবে। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। শুধু যে গতদিন যেরকমভাবে আমাদেরকে আটকানো হয়েছিল, এবং ভাঙড়েও কালকে থেকে একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছিল প্রশাসন, তাতে অনেকটাই রুখে দিয়েছে। এবং এবারে যা আমরা দেখছি, যে হারে মানুষ বেরিয়ে আসছে, বাংলার অন্য একটা রূপ দিতে চলেছে। বাংলার মানুষ শাসকের পাশে থেকে সরে যাচ্ছে, কারণ শাসক শোষক হয়ে গেছে। বাংলার যারা দলিত, আদিবাসী, মধুয়া এবং মুসলিম, পিছিয়ে পড়া যারা জাতি আছে, তাদের জন্য কোনো কাজ তো করেননি, বরং তাদের সবসময় তাদের ক্ষতি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইতিহাস তৈরি হবে নতুন করে 2026-এর। এই নতুন ইতিহাস সবাই দেখবে এবং রাজ্যের শাসক কাঁদবে, এটা আপনাদেরকে বলে রাখলাম। আজকের অধিকার সমাবেশে মূলত আপনাদের কি কি দাবি দাবা রয়েছে? একাধিক দাবি দাবা। আপনার সংখ্যালঘু অধিকার থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, এবং ওয়াকফ বিল প্রত্যাহার, তার জন্য, তার সাথে সাথে জল, জমি, জঙ্গলের অধিকার এবং সমান সংবিধান অনুযায়ী সমস্ত সম্প্রদায়ের মানুষকে সমান অধিকার ফিরিয়ে দিতে, এবং সমস্ত দুর্নীতিবাজদেরকে সাজা দিতে আজকে আমাদের এই ময়দানে আজ প্রতিবাদ। কি বলবেন যারা সাধারণ মানুষ আসবে তাদের উদ্দেশ্যে কি বার্তা? সাধারণ মানুষকে একটাই কথা বলবো, যে অধিকার কেউ দেবে না, অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে। তাই সমস্ত সম্প্রদায়ের মানুষ, যারা পিছিয়ে পড়া দলিত, আদিবাসী, শিখ, এসআই ও মুসলমান যারা আছে, সবাইকে বলবো নওশাদ ভাইয়ের হাত শক্ত করে তারা তাদের অধিকার ফিরে নিক, নইলে এই শাসক শোষক হয়ে আপনাদের লাইফ বরবাদ করে দেবে। তাই সবাইকে একটাই আমার বার্তা, যে নওশাদ ভাইয়ের হাত শক্ত করুন এবং নওশাদ ভাইকে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী করুন। আপনারা সমস্ত সম্প্রদায়ের মানুষ আপনারা অধিকার পাবেন, চাকরি পাবেন, শিক্ষা পাবেন, স্বাস্থ্য পাবেন, নইলে আপনাদের জীবন শেষ করে দেবে এই শাসক।
আমার নাম খলিলুর রহমান, ভাঙড় বিধান। বার্তা একটাই দেবো সাধারণ মানুষের জন্য, যে বর্তমানে যে বাংলায় যে কুশাসন চলছে, যে চোরেদের সরকার চলছে, এই চোরেদের সরকার থেকে আমাদেরকে নিস্তার পেতে গেলে, এই বাংলাকে সুস্থ সমাজ দিতে গেলে বর্তমানে যে এখন মানে যে বিকল্প রাজনীতি যেটা এখন সন্ধান নিয়ে এসছে আমাদের আইএসএফকে ভরসা করুন সকলে। আইএসএফের 26-এর নির্বাচনে সকলে ভোট দিন, আমাদের ভাইজানের হাতকে শক্ত করুন। এই যে অভিযোগ উঠছে বারংবার ভাঙড় ছাড়া একাধিক রাজ্য থেকে অভিযোগ তোলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছেন যে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, তিনি একটা ছোট দল শুধু ভাও বকছে। কিন্তু এত মানুষ কোথা থেকে আসলো বা কারা আনলো এত মানুষকে? এখনো পর্যন্ত চেয়ারম্যান এসে হাজির হয়নি ময়দান ভরাট। দেখুন একটা কথা বলি, আজকে শাসক দল বুঝতে পারছে যে নৌসাদ সিদ্দিকী কী জিনিস। একটা এমএলএতেই তাদের কাঁপুনি চলে গেছে বুকের মধ্যে। তা আগামী 26-এর নির্বাচনে হয়তো এরকম নওশাদ সিদ্দিকী আরও যদি 10টা বেরিয়ে যায়, তারা চিন্তার মধ্যে আছে যে এই দেখো বিগত দিনে বিজেপি কিন্তু 77 থেকে 78খানা সিট পেয়েছিল, এমএলএ আছে তাদের সেটা নিয়ে কিন্তু তাদের কোনো মানে হচ্ছে মনের মধ্যে চিন্তা নেই। কারণ আমরা ইতিমধ্যে বারবার নওশাদ সিদ্দিকী প্রমাণ করেছে যে বিজেপি এবং তৃণমূল মুদ্রার এপিঠ এবং ওপিঠ। তাই সেটাই মানে হচ্ছে আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি। বিজেপি কোনো প্রোগ্রাম করলে তাদের প্রোগ্রামে কোনো বাধা নেই, কোনো মানে হচ্ছে অসুবিধা নেই। কিন্তু আইএসএফের একটা এমএলএ থাকা সত্ত্বেও দেখুন না যে ভাঙড়ে ইতিমধ্যেই যে আজকে তাদের প্রোগ্রাম আছে, 21শে জানুয়ারি আজকে তারা প্রোগ্রাম রেখেছে যে ভাঙড়ে একটা অশান্তি করার চেষ্টা করবে। তা সেই দিকে আমাদের যারা আইএসএফ সমর্থক আছে তারা সেই দিকে সেই পা দেবে না। কিন্তু আমাদের একটা জিনিসই বলবো, বার্তা দেবো যে ভাঙড় থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে আমাদের কর্মী সমর্থকরা আসছে, আমাদের ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগও হয়েছে, তারা আসছে। এখানে আসলে আমাদের হয়তো আজকে এই মাঠ আর ধরবে না, আমার হচ্ছে মাঠে জায়গা দেওয়া যাবে না মানুষের। বার্তা দেবেন এই যে মাঠে জায়গা পাওয়া যাচ্ছে না এবং শাসক দলরা দাবি করছে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, তাহলে কারা হাঁটতে চলেছে 26 সালে? কি বার্তা? দেখুন একটা কথা বলি, আজকে শাসক দলের পায়ের তলার থেকে মাটি আজকে সরে গেছে, তার জন্যই তো আজকে তারা দিশেহারা হয়ে গেছে। এবং একটা নওশাদ সিদ্দিকীকে কীভাবে দমানো যায় প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে। কারণ তাদের বিজেপি নেতাদের তো কোনো মাথা ব্যথা নেই, তারা তো যে তাদের মধ্যে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি পলিটিক্স আমরা তো ধরে ফেলেছি। আজকে আমরা বিকল্প রাজনীতি, যেটা আমরা বিগত দিনে আমাদের সংযুক্ত মোর্চা ছিল, আমাদের ভাইজান ইতিমধ্যেই তিনি কংগ্রেস থেকে শুরু করে আমাদের বামপন্থীদের যে শরিক দল আছে সকলের কাছে তারা চিঠি পাঠিয়েছেন তিনি। তাদের সঙ্গে হয়তো আমাদের 26-এও আমরা সেই সংযুক্ত মোর্চা দেখব এবং আশা করব বাংলার জনগণও এই সংযুক্ত মোর্চাকে দুহাত ভরে ভোট দেবে, তারা আশীর্বাদ করবে এবং আগামী দিনে 26-এ আমরা সুষ্ঠু সমাজ গড়ে তুলব।